একটি ব্রেকিং নিউজ দিয়ে চলে এসেছি, যেখানে পবন খেরার পর এবার পালা কার্যত রণদীপ সুরজেওয়ালা, যেখানে মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা মামলার ভিত্তিতে পবন খেরাকে অসম পুলিশের ক্রাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদ করার পর এবার রণদীপ সুরজেওয়ালকে সমন করেছে, অর্থাৎ তলব করেছে পুলিশ। এআইসিসির সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ রণদীপ সুরজেওয়ালকে 23তম ক্রাইম ব্রাঞ্চে হাজির হওয়ার নোটিশ জারি করা হয়েছে বলে খবর। এবার রণদীপ সুরজেওয়ালকে সমন জারি করেছে পুলিশ। যে খবরের দিকে আমাদের নজর, বড় খবর, বিগ ব্রেকিং বলা চলে, যেখানে পবন খেরার পর এবার পালা কার্যত রণদীপ সুরজেওয়ালের, যেখানে মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মার দায়ের করা মামলার ভিত্তিতে পবন খেরাকে অসমের পুলিশ কার্যত ক্রাইম ব্রাঞ্চ জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত। সেই জায়গায় দাঁড়িয়ে এবারে রণদীপ সুরজেওয়ালকেও তলব করেছে পুলিশ। জানবো আরো বিস্তারিত, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মর্তুজা। মর্তুজা, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কেন এই ধরনের সমন এবং এখনো পর্যন্ত কি কি তথ্য উঠে আসছে? একেবারে অর্থাৎ আমরা দেখেছি বিগত কয়েকদিন আগে, অর্থাৎ যখন থেকে যে ক্রাইম ব্রাঞ্চ একের পর এক কংগ্রেস নেতাকে জেরা করে আসছিল এবং আমরা দেখেছি পবন খেরাকে জেরা করে আসছিল। পবন খেরাকে জেরার অন্তে দেখা গেছে হয়তোবা পবন খেরার মুখ থেকে বাকি এই যে রণদীপ সুরজেওয়ালার নাম বেরিয়ে আসছিল এবং এবার রণদীপ সুরজেওয়ালাকে অসমের ক্রাইম ব্রাঞ্চ আজ নোটিশ প্রেরণ করেছে এবং রণদীপ সুরজেওয়ালাকে 23 মে ক্রাইম ব্রাঞ্চে, গুয়াহাটির ক্রাইম ব্রাঞ্চে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে গুয়াহাটি পুলিশ, গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ। এবং তার সাথে সাথে জানা যাচ্ছে যে গৌরব গগৈ এবং রণদীপ সুরজেওয়ালা সমগ্র যে ষড়যন্ত্র, অর্থাৎ মুখ্যমন্ত্রী স্ত্রী রিনিকি ভূঁইয়ার যে ভুয়া পাসপোর্ট, তারা ভুয়া পাসপোর্ট প্রচার করেছিল, অর্থাৎ নির্বাচনের আগে তারা সাংবাদিক বৈঠক করে পবন খেরা, তারপর গৌরব গগৈ তারা সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর স্ত্রীর যে ভুয়া পাসপোর্টের যে তথ্য প্রদান করেছিল এবং পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী শ্রী রিনিকি ভূঁইয়া শর্মা গুয়াহাটি হাইকোর্ট তথা উচ্চতম ন্যায়ালয় এবং দেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই পরিপ্রেক্ষিতে পবন খেরা প্রথমে তিনি তেলেঙ্গানা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসছেন, কিন্তু পরবর্তী সময়ে সুপ্রিম কোর্ট সেই জামিন নাকচ করেছে, তারপর গুয়াহাটি হাইকোর্টও সেই জামিন নাকচ করেছে এবং বিগত সময়ে ক্রাইম ব্রাঞ্চে এসে উপস্থিত হয়েছিলেন পবন খেরা এবং পবন খেরাকে লাগাতার প্রায় 20 ঘন্টা 10 ঘন্টা ধরে ক্রাইম ব্রাঞ্চ একের পর এক জেরা চালিয়ে ছিল। কেননা পবন খেরা সেই তথ্য বা সেই ভুয়া পাসপোর্টের যোগান কে ধরিয়েছিল বা সেই ভুয়া পাসপোর্টের সন্ধান কে দিয়েছিল বা ভুয়া পাসপোর্ট কে এরকম সাংবাদিক বৈঠক করতে পবন খেরাকে কে নির্দেশ দিয়েছিল, সেই সন্ধানে জেরা করেছিল এবং অবশেষে হয়তোবা পবন খেরা এই যে রণদীপ সুরজেওয়ালার নাম, অর্থাৎ রাজ্যসভার সাংসদ ছিলেন রণদীপ সুরজেওয়ালা, সেই সুরজেওয়ালার নাম হয়তোবা পবন খেরা বলেছেন এবং গৌরব গগৈর নামও বলেছেন এবং এই মুহূর্তে পবন খেরাকে মহানগর ক্রাইম ব্রাঞ্চ 23 মের ভিতরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এবং 23 মেতে রণদীপ সুরজেওয়ালা গুয়াহাটিতে এসে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে এবং সেই বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশ করেছে গুয়াহাটি ক্রাইম ব্রাঞ্চ। একদমই ধন্যবাদ। আমাদের সঙ্গে মর্তুজা টেলিফোন লাইনে ছিল এবং ইতিমধ্যেই কার্যত তাকে সমনের ডাক দেওয়া হয়েছে, তলব করা হবে। এরপর ঠিক কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের সেই দিকে নজর থাকবে।